আজকের দিনটা ছিল 26শে মে, আজকে সোমবার। এখন সকাল প্রায় 8টার মতন বাজছে। এদিকে ব্যালকনিতে বেরিয়ে আজকে হোটেল থেকে দেখছি ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর এত মেঘ, যে কালকে যে এখান থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল সেটা আজকে আর মনেই হচ্ছে না। এই যে 3 দিন আমরা পাহাড়ে ছিলাম, 3 দিনই ওয়েদার ভীষণ ভালো ছিল। আর কালকে তো আমরা প্রায় 9টা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখার পরেও সারা দিন রোদ ছিল। আর সেই জন্য আমার সাইট সিনটা করতেও ভালো লেগেছিল। কিন্তু পাহাড়ের ওয়েদার বলাই যায় না। আজকের ওয়েদার দেখে কেউ বুঝতে পারবে না কালকের ওয়েদার কেমন হবে। আজকে কিছু দূর পর্যন্ত যেখানে যে গ্রাউন্ডটা আছে সেটাও দেখা যাচ্ছে না। সমস্ত মেঘগুলো নেমে এসেছে, কুয়াশায় চারিদিক ঢেকে গেছে। আজকে আমাদের পাহাড় থেকে নেমে যাওয়ার দিন। আজকে আমরা নামছি এনজিপি তে, সেখানের হোটেলে আমরা থাকবো। আর আজকে সন্ধ্যাবেলায় আমাদের হংকং মার্কেট যাওয়ারও প্ল্যান আছে। রাস্তায় যাওয়ার পথে এই বড় টানেলটা পড়লো, প্রায় 2-3 মিনিট মতো লেগেছিল টানেলটা পার করতে। আর প্রচুর রাস্তা তৈরি হচ্ছে, রেল লাইনের কাজ হচ্ছে, যেগুলোর জন্য হচ্ছে ট্রান্সপোর্টটা বেশ ভালো হয়ে যাবে সিকিমের। যেমন এই টানেলটা হওয়ার জন্য সময়টা কিছুটা হলেও কিন্তু কম লেগেছিল। এই যে আমরা সিকিম পেরিয়ে ঢুকে গিয়েছি পশ্চিমবঙ্গে। দেখতে দেখতে 4-5 দিন কোথা দিয়ে চলে গেল বোঝাই গেল না। পশ্চিমবঙ্গে ঢোকার পরে আমরা ওই তিস্তা নদীর ধারে একটা সুন্দর খাবার জায়গা ছিল, আমাদের ড্রাইভারই দাঁড় করিয়েছিলেন। তো সেখান থেকে আমরা সবাই যে যার পছন্দ মতো লাঞ্চ টাঞ্চ করে নিলাম। আর এখনো হচ্ছে শিলিগুড়ি পৌঁছাতে 1-1.5 ঘন্টা মতন সময় লাগবে। আমরা বেশ তাড়াতাড়ি সকাল করে বেরিয়েছিলাম, কারণ ওয়েদারও খারাপ ছিল, বিভিন্ন জায়গায় রাস্তা খারাপ থাকারও সম্ভাবনা থাকে। তাছাড়া জ্যামও হতে পারে, সেই জন্য, যেহেতু আমাদের আবার হংকং মার্কেট যাওয়ারও প্ল্যান ছিল।